আপনারা জানেন না ঢাকা বৈশা হাত পাখারে 3 কোটি টাকা দিয়েছে। বরিশালে হাত পাখার মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে গোপনে 3 কোটি টাকা দেওয়া হয়েছে এবং এই 3 কোটি টাকা কে দিয়েছে? বরিশালের সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ এবং তার বাবা আবুল হাসান আব্দুল্লাহ। দর্শক, এমন একটি নিউজ বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে শায়েখে চরমনাই তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপনে সাবেক যে মেয়র তার সাথে চুক্তি করা হয়েছে 3 কোটি টাকা। দর্শক, এই নিউজটা অবশ্যই সত্য, তবে এটা চরমনাই যে 3 কোটি টাকা খেয়েছে এটার কোনো প্রমাণ নেই এবং এই মিথ্যা তহমতরা দিয়েছে ওইখানকার একজন কাউন্সিলর যার নাম হলো আনিসুর রহমান, যিনি কিনা আওয়ামী লীগের সদস্য ছিলেন। দর্শক, এই আনিসুর রহমান তিনি বর্তমানে বরিশালের যে কোনো একটা ওয়ার্ডের কাউন্সিলর। আমরা ওনার বক্তব্যটা আমরা শুনে আসি যে উনি কি বলেছেন, যে চরমনাইকে 3 কোটি টাকা কিভাবে দেওয়া হয়েছে, কেন দেওয়া হলো। চলুন আমরা সেই বক্তব্যটা শুনে আসি। আপনারা জানেন না ঢাকা বৈশা হাত পাখারে 3 কোটি টাকা দিয়েছে এবং প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের 10 জনের ভিতরে 3 জন করে সিট করছে এবং 30 লক্ষ টাকা অলরেডি পেমেন্ট হয়ে গেছে। সিট করতেছে আমাদের বরিশালের অভিভাবক, যিনি আগে বলতাম আমরা আবুল হাসান এবং সাদেক আব্দুল্লাহ। এখন মিথ্যা নাই, কি হয়েছে? আমি মরলে আমার 3.5 জায়গা, আমার কোনো ভয় নাই। অনেক ভাইরাল হয়েছে, অনেক সাক্ষাৎকার দিয়েছি। আমি করি যে এই যে করতে আছে সে এখনো নৌকার ভিতরে ষড়যন্ত্র। নৌকা তো মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার প্রার্থী, সে 1500 গুলিবিদ্ধ। সে তো এমনি আসে। আসলে বরিশাল মানুষের গণজোয়ার দেখতে আসেন, কেউ ডাকা লাগে না যে কর্মী তুই 5টা নিয়ে রাস্তায় নাম। আমার লাইফে এবং নানক ভাই বলছে আমাদের বেড়া, আমি স্বাধীন আগে ছাত্রলীগ যুবলীগ করে রাজনীতি করেছি, এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি। কাকলি হইতে আটকাই দিয়ে জিলা স্কুল মোড় আটকাই দিয়ে এর মধ্যে মিলিয়ে দিয়ে লোকায় অফিস উদ্বোধনে 2000 প্যাকেট করেছে। লোক হয়েছে তো 10,000 লোক। আমার ওয়ার্ডে লোক গেছে এরা প্যাকেটই পায়। এই যে মানুষের একটা যে জঞ্জাল এবং একটা শৃঙ্খলা থেকে যে মুক্ত পাইছে মানুষ বরিশালের, এটাই বড় ফেরমা। আর এরা চায় না তো, এরা এই যে ফিট করছে ক্যান্ডিডেট যে এরা যদি আবার। তো আপনারা যখন এই মিথ্যুক বাটপার ধোঁকাবাজ আনিসুর রহমানের সে বক্তব্যটা শুনেছেন, এখানে তিনি স্পষ্ট বলেছেন যে সাদিক আব্দুল্লাহ এবং তার বাবা আবুল হাসান আব্দুল্লাহ চরমনাইকে 3 কোটি টাকা দেওয়া হয়েছে এবং আবুল হাসান আব্দুল্লাহ তিনি ঢাকায় বসে এই সকল টাকা বিতরণ করতেছে। দর্শক, এই বক্তব্যটা যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে যায় তখন এই আনিসুর রহমান এই মিথ্যুক বাটপারকে সাথে সাথে দল থেকে বহিষ্কার করে দেয়। দর্শক, মূলত এই ভিডিওটার দ্বারা আমরা কি বুঝলাম? চরমনাইয়ের বিরুদ্ধে কি পরিমাণ ষড়যন্ত্র হইতেছে, চরমনাইয়ের বিরুদ্ধে কি পরিমাণ উঠে পড়ে লেগেছে তা বিন্দু মাত্রা আপনারা হয়তো আন্দাজ করতে পারতেছেন। দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমনাই পীরের দল হাত পাখার যেই পরিমাণ সমর্থক বরিশালে হয়েছে, আলহামদুলিল্লাহ আমি তো ওইখানে গিয়েছিলাম, আমি দেখেছি যেই পরিমাণ মানুষের সারা ভালোবাসা এবং থাকে চরমনাইকে পেয়ে তারা যেই পরিমাণ খুশি এবং আনন্দ চিত্তে তারা আশ্বাস দিচ্ছেন যে আমরা ভোট কেন্দ্রে যেতে পারলে হাত পাখায় ভোট দিব। এই সকল গণজোয়ার দেখে এ সকল নৌকা মার্কার কিছু চামচারা তাদের মাথার মস্তিষ্ক ঠিক নেই, তাদের জ্ঞান হারিয়ে ফেলেছে। যাই হোক, সত্য কখনো গোপন থাকে না, সত্য একদিন প্রকাশ পাবেই। ঠিক এমনই যেন প্রকাশ পেল এই আনিসুর রহমান বাটপাড়ের মিথ্যুকের এই প্রতারক যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্যের যে কোনো ভিত্তি নেই, বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা নাই। তারই প্রমাণ তাকে সাথে সাথে আওয়ামী লীগের দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এ সকল উদ্ভট বক্তব্য দেওয়ার কারণে। তাই অতএব চরমনাইয়ের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক, চরমনাইয়ের বিরুদ্ধে যতই চরমনাইকে পিছে টেনে হেসড়ে নিচে নামানোর চেষ্টা করুক না কেন, আল্লাহ পাক যদি চরমনাইকে কবুল করে তাহলে এভাবেই গোপন খবর আস্তে আস্তে প্রকাশ পাবে যে মূলত চরমনাই হকের উপর আছে। চরমনাই আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য রাজনীতি করে। তারা কোনো দলের সাথে ঐক্য হয়ে একে অপরকে ঘায়েল করার জন্য তারা কখনো রাজনীতি করে না। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকের মতো এখানে বিদায় নেওয়ার আগে আবারও বলতেছি, এ সকল মিথ্যা এ সকল অপপ্রচার থেকে আমাদের সর্ব অবস্থায় সোচ্চার থাকতে হবে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।